أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى أخيه وخليفته ووصيه أمير المؤمنين علي بن أبي طالب عليه السلام وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين والغر الميامين والهداة المهديين الذين أذهب الله عنهم الرجس وطهراهم تطهيرا ولعنة الله على أعدائهم أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الحمد لله সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমি দুইটি আলোচনা করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি, এ সম্পর্কে আমি ইতিপূর্বে দুইটি আলোচনা উপস্থাপন করেছি। আজকেও আমি এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিতভাবে কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই বিষয়টি হাদিস শরীফে এসেছে। হাদিসটি হচ্ছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي إلى آخر। অর্থাৎ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা, আপনি আমাকে জানিয়ে দিন, আপনি আমাকে খবর দিন, বলে দিন যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির পূর্বে প্রথম কি সৃষ্টি করেছেন, এটা আপনি আমাকে জানিয়ে দিন। ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জাবের, হে জাবের, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ক্বাবলাল আশিয়ায়ে, সমস্ত কিছু সৃষ্টির পূর্বে, নূরু নবিয়্যিকা মিন নূরিহি, তোমার নবীর নূরকে তার নিজের নূর থেকে প্রথম সৃষ্টি করেছেন।
ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতে, অতঃপর সেই নূর মুবারক আল্লাহ পাক ওনার ইচ্ছানুযায়ী কুদরতের মাঝে ঘুরছিল। ওই নূর আল্লাহ পাকের ইচ্ছানুযায়ী তার কুদরতের মাঝে ঘুরতেছিল, হাইসু শাআ আল্লাহু তাআলা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, আর সে সময়ে ছিল না, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, মানুষ, জিন, এগুলো কিছুই ছিল না। এসব কিছুর পূর্বে প্রথমেই আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে তার নূর থেকে সৃষ্টি করেছেন। এই হাদিস থেকে আমরা এই বিষয়টি জানতে পারলাম। সুস্পষ্ট হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি সম্পর্কে আমরা দলিল, এই হাদিসটি কোন কোন গ্রন্থে এসেছে এ সম্পর্কে আমরা একটু দেখে নিই। এই হাদিসটি এসেছে মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে, দালাইলুন নবুওয়াতের মধ্যে, মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে, মাদারিজুন নবুওয়াত, জুরকানি, রুহুল মাআনি, সিরাতে হালাবিয়া, মাতালিউল মাশাররাত, ফতওয়ায়ে হাদিসিয়া, নি'মাতুল কুবরা, হাদিকায়ে নাদিয়া, দাইলামি শরীফ, মাকতুবাতুশ শরীফ, মাওজুআতুল কবির, ইনসানুল উজুন, নূরে মুহাম্মদি, আল আনওয়ার ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নশরুত তিব, এরপরে তারিখুল খামিস, নুজহাতুল মাজালিস, দুরুল মুনাজ্জাম, কাশফুল খাফা, তারিখ নূর, আনোয়ারে মুহাম্মদিয়া, আল মাওয়ারিদে রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মজমুআয়ে ফতোয়া, দেওবন্দি আজিজুল হক অনুবাদকৃত শরীফ বুখারী শরীফের মধ্যে, এরপরে আফকা মাসাইল আর উনকা হাল নামক গ্রন্থে, শিহাবুস সাকিবের মধ্যে, মুনসিবে ইসমতের মধ্যে, রিসালায়ে নূর, হাদিয়াতুল মাহদি, মারিফে মুহাম্মদি, আনসাফে রাইমিয়া সহ আফদালুল কুরা এবং তাওয়ারিখে মুহাম্মদ, এতগুলো গ্রন্থের মধ্যে এই হাদিসখানা উল্লেখিত হয়েছে। এখন আমরা এই হাদিসের সনদ নিয়ে একটু কথা বলতে চাই। এই হাদিসখানা সনদ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন, এই হাদিসটা ব্যক্ত করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে। জাবির ইবনে আব্দুল্লাহর কাছ থেকে মোহাম্মদ বিন মুনকাদার রহমাতুল্লাহ আলাইহে, এবং তার থেকে মামার বিন রশিদ রহমাতুল্লাহ আলাইহে, তার থেকে আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহে। তাহলে এটা হচ্ছে হাদিসের সনদ। তাহলে বর্ণিত হাদিস শরীফের রাবীদের সম্পর্কে এখন আমরা বিভিন্ন মুহাদ্দিসদের একটু মন্তব্য দেখি যে এই হাদিসখানা যে বিভিন্ন বর্ণনাকারী বর্ণনা করলেন, এই হাদিসটি যে বিশুদ্ধ হাদিস এ সম্পর্কে বিভিন্ন মুহাদ্দিসদের মতামত এখন আমরা একটু দেখব। হাফেজে হাদিস তাবে ইমাম আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আহমদ ইবনে সালিহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি হাদিস শাস্ত্রে আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি থেকে নির্ভরযোগ্য আর কাউকে পেয়েছেন কি? আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বললেন, না। আরে কথাটি এসেছে তাহজিবুত তাহজিব লিহাফিজ ইবনে হাজার আসকালানি মধ্যে এই কথাটি এসেছে। এরপরে অপর রাবি মামার বিন রশিদ রহমাতুল্লাহ সম্পর্কে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বসরার সকল হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞের থেকে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে মামার বিন রশিদের সূত্রে পাওয়া হাদিসগুলো পছন্দ করি। ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ ওনাকে প্রথম স্মরণ শক্তি সম্পন্ন এবং নির্ভরযোগ্য বলেন। তাহজিবুত তাহজিব, আসমাউর রিজাল। উক্ত মামার বিন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার সূত্রে বর্ণিত বুখারী শরীফের হাদিস সংখ্যা প্রায় 255টি
এবং মুসলিম শরীফেও হাদিস বর্ণিত হাদিস সংখ্যা প্রায় 300টি হাদিস বর্ণনা করেছে। হাদিসটির আরেক বর্ণনাকারী রাবী হলেন মোহাম্মদ বিন মুকদার রহমতুল্লাহ আলাইহে সম্পর্কে ইমাম হুমায়দি রহমতুল্লাহ আলাইহে বলেন, মুকদার রহমতুল্লাহ আলাইহে একজন হাফিজ। ইমাম জারাহ তাদিলের ইমাম ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহে বলেন উনি নির্ভরযোগ্য। এটা এসেছে তাহজিবুত তাহজিব আসমাউর রিজাল। হযরত মুকদার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাদিসের সংখ্যা বুখারী শরীফে 30টি এবং মুসলিম শরীফে 22টি। এরপরে মূল বর্ণনাকারী হলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, একজন সুপ্রসিদ্ধ সাহাবী। বুখারী ও মুসলিম শরীফে উনার থেকে বর্ণিত অনেক হাদিস রয়েছে। সুতরাং হাদিসটির সকল রাবী নির্ভরযোগ্য এবং উনাদের সূত্রে বুখারী মুসলিম শরীফেও হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং বলা যায় ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ উভয়ে হাদিসের শর্তানুসারে এই হাদিসটি সহিহ হাদিস। এরপরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আল্লামা বাইহাকি রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবে বর্ণনা করেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরু নবিয়্যিকা, নিশ্চয়ই মহান আল্লাহ পাক সর্বপ্রথম ওনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেছেন। দালাইলুন নবুওয়াত ইল বাইহাকি। তাহলে এখানেও দালাইলুন নবুওয়াত নামক গ্রন্থের মধ্যেও বাইহাকি রাহমাতুল্লাহ দালাইলুন নবুওয়াতের মধ্যেও এই কথাটি বলেছেন যে ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরু নবিয়্যিকা, অর্থাৎ সকল কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এরপরে বিখ্যাত তাফসীরকারক ইমামুল মুফাসসিরিন আল্লামা ইসমাঈল হাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা জামিআল আশিয়ায়ে মিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ানকুসু মিন নূরিহি শাইউন, অর্থাৎ এ ব্যাপারে সকলেই একমত যে নিশ্চয়ই মহান আল্লাহ পাক সকল মাখলুকাত নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সৃষ্টি করেছেন, অথচ নূরে মুহাম্মদী ওয়া লাম ইয়ানকুসু মিন নূরিহি শাইউন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে কিঞ্চিত পরিমাণ নূর কমে নাই। তাফসীরে রুহুল বায়ান 7ম খণ্ডের মধ্যে এই কথাটি এসেছে। এরপরে আল্লামা আলুসি বাগদাদি রহমাতুল্লাহ উক্ত হাদিস শরীফকে নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি ওনার কিতাবে লিখেছেন, ওয়ালিযা কানা নূরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুল মাখলুকাত ফাফিল খবর আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরু নবিয়্যিকা ইয়া জাবের, অর্থাৎ সকল মাখলুকাত সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। ফাফিল খবর, আর হাদিস শরীফে এসেছে যে হে জাবের, আল্লাহ তাআলা প্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। রুহুল মাআনি 17তম খণ্ড। এরপরে ইমামুল মুহাদ্দিসিন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওয়া আম্মা নূরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া ফি গায়াতিন মিনাজ যুহুরি শারকান ওয়া গারবান ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরাহু ওয়া সাম্মাহু ফি কিতাবিহি নূরান, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূর মুবারক পূর্ব পশ্চিমে পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা পূর্ব এবং পশ্চিমে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। আর মহান আল্লাহ তাআলা পাক ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরুহু, আল্লাহ পাক সর্বপ্রথম তার নূর মুবারকই সৃষ্টি করেছেন। ওয়া সাম্মাহু ফি কিতাবিহি নূরান, এইজন্য তাই নিজ কিতাব কালামুল্লাহ শরীফে ওনার নাম রেখেছেন নূর। এজন্য পবিত্র কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসেবে উল্লেখ করা হয়েছে। قد جاءكم من الله نور وكتاب مبين, এটা বলা হয়েছে পবিত্র কোরআনের মধ্যে। এরপরে বিখ্যাত মুহাদ্দিস আরিফ বিল্লাহ সাইয়্যিদিনা আব্দুল গনি
নাবলুসি রহমাতুল্লাহ তো হাদিস শরীফকে সরাসরি সহিহ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, قد خلق كل شيء من نوره صلى الله عليه وسلم كما ورد به الحديث الصحيح। অর্থাৎ নিশ্চয়ই প্রত্যেক জিনিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে সৃষ্টি হয়েছে, যেমন এই ব্যাপারে সহিহ হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হাদিকায়ে নাদিয়া নামক গ্রন্থে তিনি এই কথাটি উল্লেখ করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ উক্ত হাদিসে জাবির রহমাতুল্লাহ জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন। তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে দাররা হাদিসুন সহিহুন ওয়া আরাদা শাদ্দাকাহু আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। অর্থাৎ সহিহ হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারককেই সৃষ্টি করেছেন। মাদারিজুন নবুওয়াত নামক গ্রন্থে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ এই কথাটি উল্লেখ করেছেন। এছাড়া অসংখ্য হাদিস এরকম ভাবে বর্ণিত হয়েছে। আমরা একটু ধৈর্য ধরে এই হাদিসগুলো শুনি, কারণ এই বিষয়টি নিয়ে অনেকেই মীমাংসিত, এই বিষয়টি নিয়ে অনেকেই বিতর্ক করার সৃষ্টি করছে। এজন্য এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আবুল হাসান বিন আবদুল্লাহ আল বিকরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, قال علي عليه السلام كان الله ولا شيء معه فأول ما خلق الله نور حبيبه قبل أن يخلق الماء والعرش والكرسي واللوح والقلم والجنة والنار والحجاب। হযরত আলী আলাইহিস সালাম বলেন, শুধুমাত্র আল্লাহ পাক ছিলেন, তখন অন্য কোনো অস্তিত্ব ছিল না। অতঃপর তিনি পানি, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম ও পর্দাসমূহ ইত্যাদি সৃষ্টি করার পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেন। আল আনওয়ার ফি মাউলিদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক গ্রন্থে উল্লেখ করেছেন। এরপরে ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ বলেন যে রাওয়া আহমদ ও তিরমিজি মুসাহহিহান মিন হাদিসে উবাদাহ ইবনে সামিত মারফুআন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম সুম্মা ক্বালা উকতুব ফাজারা বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়াখতারাহুল হাসান ওয়া আতা ওয়া মুজাহিদ ওয়া ইলাইহি যাহাব ইবনে জারীর ওয়া ইবনুল জাওজি ওয়া হুকিয়া ابن جرير عن محمد ابن إسحاق أنه قال أول ما خلق الله تعالى النور والظلمات ثم ميز بينهما فجعل الظلمات ليلا أسود مظلما وجعل النور نهارا أبيض مبصرا وقيل أول ما خلق الله تعالى نور محمد। অনেক লম্বা হাদিস, আমি এর অর্থ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি রহমাতুল্লাহ মরফু হাদিস সহিহ সনদ সহ ইবাদাত ইবনে সামিত থেকে বর্ণনা করে প্রমাণ করেন যে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এবং একে বললেন লেখো, এবং এটা বিচার দিবসের আগ পর্যন্ত সব কিছু লিখল। হাসান, আতা, মুজাহিদও এটা অবলম্বন করেছেন। ইবনে জারির এবং ইবনে জাওজিরও এই মাযহাব ছিল, যেখানে ইবনে জারির মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণনা করেন যে আল্লাহ সবকিছুর পূর্বে নূর অর্থাৎ আলো এবং আধার সৃষ্টি করেছেন, অতঃপর তাদের মধ্যে পৃথকীকরণ করেন। এখানে আরো বলা আছে ওয়াকিলা, ওয়াকিলা ফিহে ইন্নাহু আউয়ালু ফাহুয়া বিনিসবাতি ইলা মা বা'দাহা। অতঃপর এখানে আরো বলা আছে যে আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সৃষ্টি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকেই সৃষ্টি করেছেন। এটা উমদাতুল কারি শারহ সহিহুল বুখারী নামক গ্রন্থে এটা এসেছে। এরপরে ইমাম জুরকানি রহমাতুল্লাহ বলেন,
হাদিসে পাকে সর্বপ্রথম সৃষ্টি হিসেবে আকল, কলম ও নূর তিনটি বস্তু মূলত নবিকুল সম্রাট এর নূর মোবারককেই বোঝানো হয়েছে। সর্বাগ্যে নিরেট ও নির্ভেজাল অস্তিত্বময় একমাত্র তারই সত্তা, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা। শারহে মাওয়াহিব ইমাম শারানি রহমতুল্লাহ বলেন, নূর কিংবা আকল পরস্পর বৈপরীত্য নেই, এগুলো হাকিকতে মুহাম্মদ সাল্লামের বহুমুখী পরিচিতি। ইমাম শারানি ইয়াকুত ওয়াল জাওয়াহিদ নামক গ্রন্থে কথাগুলো বলেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ইমাম মোহাম্মদ মাহাদ ইবনে আহমদ ফারসি রহমতুল্লাহ উক্ত হাদিস শরীফকে সহিহ বলে নিজের কিতাবে উল্লেখ করেছেন। তিনি বর্ণনা করেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা কুল্লা শাইইন, অর্থাৎ মহান আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন এবং আমার নূর থেকে সবকিছুই সৃষ্টি করেছেন। মাতালিউল মাশাররাত নামক গ্রন্থে তিনি এটা উল্লেখ করেছেন। এরপরে ইমাম আবুল হাসান আশআরী রহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক হচ্ছেন নূর, তবে অন্যান্য নূরের মতো নন। ইমাম আবুল হাসান আশআরী রহমাতুল্লাহ বলছেন যে আল্লাহ পাক নূর, কিন্তু অন্যান্য নূরের মতো নন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হচ্ছে আল্লাহ পাকের নূরের ঝলক, আর ফেরেশতাগণ হচ্ছেন তার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শিখা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, আর আমার নূর থেকে আল্লাহ প্রত্যেক কিছু সবকিছু সৃষ্টি করেছেন। ইমাম মাহদি আল ফারসি মাতালিউল মুসাররাত নামক গ্রন্থে এ মতামত ব্যক্ত করেছেন। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি তার বিখ্যাত সিররুল আসরার ফি মা ইয়াহতাজু ইলাইহি আবরার নামক গ্রন্থেও বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সৃষ্টি, আর আমার নূর থেকে সমস্ত বিশ্ববাসী সৃষ্টি। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লামের নূর থেকে আল্লাহর আরশ সৃষ্টি, এমনকি আরো কিছু যা হাদিসে উল্লেখ করা হয়েছে। এছাড়াও হযরত কাব আহবার রাদিয়াল্লাহু থেকে, তিনি বিশিষ্ট তাবেঈ কাব আহবার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎ সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন মাটিকে সম্প্রসারিত করলেন, আকাশকে উঁচু করলেন এবং আপন নূর হতে এক মুষ্টি নূর গ্রহণ করলেন। তারপর উক্ত নূরকে নির্দেশ দিলেন, তুমি মুহাম্মদ হয়ে যাও। অতএব সেই নূর স্তম্ভের ন্যায় উপরের দিকে উঠতে থাকলো এবং মহত্বের পর্দা পর্যন্ত পৌঁছে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে গিয়ে বলল, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ইরশাদ হলো, এজন্যই তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নাম মুহাম্মদ রেখেছি। তোমার হতেই সৃষ্টি কাজ শুরু করব এবং তোমাতেই রিসালাতের ধারা সমাপ্ত করব। এটা সিরাতুল হালাবিয়া প্রথম খণ্ড মধ্যে হযরত কাব আহবার থেকে এই হাদিসখানা বর্ণিত হয়েছে। ইবনে জাওজি রহমাতুল্লাহ বলেন, সম্মানিত উপস্থিতি, আরো একটা হাদিস বর্ণিত হয়েছে ইবনে জাওজি রহমাতুল্লাহ থেকে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অর্থাৎ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা কুল্লা শাইইন, অর্থাৎ আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছেন এবং আমার নূর থেকেই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন। এটা ইবনে জাওজি তার বয়ানু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক গ্রন্থের মধ্যে এটা উল্লেখ করেছেন। এমনিভাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার উক্তি আমরা ইতিপূর্বে শুনলাম। এছাড়াও আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ব্যাপারে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি তার কিতাব নশরুত তিবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি একটা অধ্যায়
তার গ্রন্থে একটা অধ্যায় রচনা করেছেন এবং সে অধ্যায়েরই নাম দিয়েছেন নূরে মুহাম্মাদীর বিবরণ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার গ্রন্থ নুসরুত্তিব এর মধ্যে মহানবী সাল্লামের নূরের ব্যাপারে, মহানবী সাল্লাম যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি নূর, এ ব্যাপারে তিনি তার গ্রন্থে নূরে মুহাম্মাদীর বিবরণ নামক একটা অধ্যায় রচনা করেছেন। তাছাড়াও প্রথমে তিনি যা লিখেছেন তার গ্রন্থে তা হলো আব্দুর রাজ্জাক তার সনদ সহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমাকে এই খবর দিন যে আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন। ওই যে জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি তিনি উল্লেখ করেছেন যে, হে জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবী নূরকে সৃষ্টি করেছেন। নুসরুদ্দীন হযরত জাবের রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি বর্ণনা করার পরে তিনি অর্থাৎ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এর ব্যাখ্যায় লেখেন যে এ হাদিস দ্বারা বাস্তবিক পক্ষে সর্বপ্রথম নূরে মুহাম্মদ সাল্লাম সৃষ্টি হওয়া এটা প্রমাণিত। কেননা যেসব সৃষ্টির ক্ষেত্রে প্রথম সৃষ্টি বলে হাদিসে বর্ণনায় এসেছে, বিভিন্ন যে অন্যান্য হাদিসগুলোতে যে প্রথম সৃষ্টি সম্পর্কে যে বর্ণনাগুলো এসেছে, ওইসব সৃষ্টি নূরে মুহাম্মদী থেকে পরে সৃষ্টি হবার বিষয়টি এই আলোচ্য হাদিস দ্বারা এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়। অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি সুনিশ্চিত, অর্থাৎ এটা সহিহ হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। এটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার গ্রন্থ নুসরুত্তিবের মধ্যে এটা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা বিষয়টি বিবেচনা করুন, বিষয়টি নিয়ে চিন্তা করুন। এত দলিল প্রমাণ থাকার পরেও আমরা কেন এই বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি? এই বিষয়টি আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের দেওবন্দি ধারার যে গর্ব শাইখুল হাদিস আজিজুল হক যে বুখারী শরীফের অনুবাদ করেছেন, সেই বুখারী শরীফের অনুবাদ করতে গিয়ে তিনি লিখেছেন, নিশ্চয়ই সর্বপ্রথম আল্লাহ পাক আপনার নবী নূর মোবারক সৃষ্টি করেছেন। আজিজুল হক অনুদিত বুখারী শরীফ ৫ম খণ্ড ৩য় পৃষ্ঠায় এই কথাটা লেখা রয়েছে। অর্থাৎ তিনিও এটা মনে করতেন যে আল্লাহ পাক সর্বপ্রথম, অর্থাৎ শাইখুল হাদিস আজিজুল হক তিনিও এটা মনে করতেন যে নিশ্চয়ই সর্বপ্রথম আল্লাহ পাক আপনার নবী নূর মোবারককে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আরো একটা হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস আমরা দেখব। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা আযনাবা আদামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যামবা আল্লাযী আযনাহু রাফাআ রা'সাহু ইলাল আরশ। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে যখন অপ্রত্যাশিতভাবে যে ভুল সংঘটিত হয়ে গেল, যার দরুন তাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়, তখন তিনি সর্বদাই কাঁদতেছিলেন। তিনি সর্বদাই এই ঘটনার পরে কাঁদতেছিলেন। তখন তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ। তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন তিনি আল্লাহর দরবারে ফাকালা, তখন তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, ফাকালা আসআলুকা হাক্কে মুহাম্মদ আলা গাফারতা লি। অর্থাৎ তখন তিনি আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তখন ফাআউহাল্লাহু ইলাইহি, তখন আল্লাহ তাআলা তার কাছে ওহী করলেন, ওহী করে বললেন, আমা মুহাম্মদ, আমাম মুহাম্মদ। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে কিভাবে তুমি জানলে যে, তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি কিভাবে জানলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এটা তুমি কিভাবে জানলে? ফাকালা তাবারাকা ইসমাকা লিমা খালাকতানি রাফাআত রাসি ইলা আরশাকা। তখন তিনি বললেন, যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমার অভ্যন্তরে রূহ প্রবেশের পর মাথা তুলে আমি আরশে
লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমি বুঝতে পেরেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বাধিক প্রিয় ব্যক্তিত্ব, তিনি ছাড়া আর কেউ নেই যার নাম আপনি স্বীয় নামের সাথে রেখেছেন। তিনি বললেন যে রাফাআতু রাসি ইলা আরশাকা, আমি আমার মাথাকে আরশের দিকে উঠালাম, ফাইজান, অতঃপর আমি দেখলাম লেখা রয়েছে হুয়া মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখা রয়েছে আরশে। ফাআলিমতু, তখনই আমি জানলাম যে আন্নাহু লাইসা আহাদুন আযমু ইনদাকা, অর্থাৎ আপনার কাছে অধিক সম্মানিত আর কেউ নেই, কদরান, মর্যাদার দিক থেকে, মিম্মান জাআলতা ইসমাহু মা ইসমিকা, যার নামকে আপনি আপনার নামের সাথে রেখেছেন। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ তাআলা তার নিকটে ওহী প্রেরণ করে বললেন, ইয়া আদম, হে আদম, ইন্নাহু আখিরুন নাবিয়্যিন মিন যুররিয়াতিকা, এই হচ্ছেন সর্বশেষ নবী যিনি তোমার বংশধর থেকে আসবে। ওয়া ইন্না উম্মাতুহু, আর তার উম্মতগণ হবে আখিরুল উমাম, সর্বশেষ উম্মত, মিন যুররিয়াতিকা, যারা তোমার সন্তানদের থেকেই হবে। ওয়ালাউলাহু ইয়া আদম মা খালাকতুকা, আর হে আদম, আমি যদি একে সৃষ্টি না করতাম তাহলে তোমাকে সৃষ্টি করতাম না। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তেমনি ভাবে আরো অনেক হাদিস রয়েছে, আরো অনেক আলোচনা রয়েছে। এই হাদিসটির অনেক দলিল রয়েছে, অনেকগুলো গ্রন্থে এই হাদিসগুলো এসেছে, আপনারা স্ক্রিনে অনুগ্রহ করে দেখে নেবেন। এই হাদিসটির অনেকগুলো দলিল এখানে উপস্থাপন করা হয়েছে, অনেকগুলো গ্রন্থে হাদিস খানা এসেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি নূর, এ বিষয়ে অনেক প্রমাণ, অনেক ডকুমেন্টস রয়েছে। এই হাদিসের মানও এখানে পর্যালোচনা করা হয়েছে। এই হাদিসের মান, এই বিষয়গুলো আপনারা একটু স্ক্রিনে দেখে নেবেন, আমি সময়কে নষ্ট করতে চাচ্ছি না। অন্য বিষয়গুলো নিয়ে এখানে উল্লেখ করতে চাই, আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন যে হাদিসখানার মান অত্যন্ত সহি সনদে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন। অসংখ্য ডকুমেন্টস রয়েছে, অসংখ্য প্রমাণ রয়েছে। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ তার ইন্তেবাহ ফি সালাসিলিল আউলিয়া আল্লাহ নামক গ্রন্থের 82 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে নূরে মুহাম্মদী সর্বপ্রথম সৃষ্টি, এই জন্য তিনি সর্বপ্রথম আল্লাহর একত্বের সাক্ষ্য প্রদান করেছিলেন। আল্লাহর একত্বের যে ঘোষণা, যে আউয়ালুল মুসলিমিন, এই যে ঘোষণাটা ইতিপূর্বে আমি আলোচনা করেছি, দিয়েছিলেন, এই কথাটি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে নূরে মুহাম্মদী সর্বপ্রথম সৃষ্টি, এই জন্য তিনি সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্বের সাক্ষ্য প্রদান করেছিলেন। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তার মিরকাত শরহে মিশকাতের নামক কিতাবের প্রথম জিলদের 137 পৃষ্ঠায় উল্লেখ করেন, ইন্না আউওয়ালা শাইইন খালাকাল্লাহুল কলম ওয়া হুয়া গায়রু সহিহ, অর্থাৎ অন্যান্য রিওয়ায়াতে যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি হিসেবে কলমকে উল্লেখ করা হয়েছে, এটা সহি নয়, এটা বিশুদ্ধ নয়। ফাল আউয়ালিয়া ইজাফিয়া ওয়াল আউয়ালুল হাকিকি হুয়া নূরুল মুহাম্মাদি আলা মা বায়্যানতুহু ফিল মাউরিদ লিল মাউলিদ, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, এটা সহি নয়, বিশুদ্ধ নয়। অতএব আউয়ালিয়াত ইজাফি অর্থাৎ প্রথম, আর আউয়ালিয়াতে হাকিকি প্রকৃত অর্থে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে নূরে মুহাম্মাদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সম্পর্কে আমি মাউরিদুল মাউলিদ নামক কিতাবে সবিস্তারে আলোচনা করেছি। তার মানে মোল্লা আলী কারি বলছেন যে আমি মাউরিদ লিল মাউলিদ নামক গ্রন্থে এটা বিস্তারিতভাবে আলোচনা করেছি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর থেকে সৃষ্টি, এ বিষয়টা তিনি বিস্তারিতভাবে তার মাউরিদুল মাউলিদ নামক গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাহলে এত আলোচনা, এত বর্ণনা, এত বিশিষ্ট ব্যক্তিদের, বিশিষ্ট মুহাদ্দিসদের আলোচনার পরেও এ বিষয়ে দ্বিমত পোষণ করার কিছু আছে বলে আমি মনে করি না। সম্মানিত উপস্থিতি, আপনারা এ বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন।
এরপরে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকে আরও বর্ণিত হয়েছে, যার অর্থটা আমি শুধু এখানে করছি। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উন্নত পরিপূর্ণ মর্যাদা হলো এই যে আল্লাহ তাআলা তার নবী সাল্লামের রূহ মুবারককে অন্যান্য সকল রূহ মুবারকের পূর্বেই সৃষ্টি করেছেন। তারপর আল্লাহর হাবিবের রূহ মুবারক হতে সমস্ত রূহ সৃষ্টি করেছেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম রূহ ও জাসাদ শরীরাকৃতির মধ্যে থাকা অবস্থায়, অর্থাৎ আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মাঝামাঝি থাকা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, যেমন তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে। অপরদিকে আলমে আরওয়াহ বা রূহের জগতে এমনকি সমস্ত নবীগণের রূহ মুবারক ও সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হতে পূর্ণ ফয়েজ ও বরকত প্রাপ্ত হয়েছেন। এটা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন তার মাদারিজুন নবুওয়াত নামক গ্রন্থে। এরপরে আল্লামা শেখ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তার মাদারিজুন নবুওয়াত নামক গ্রন্থে আরও উল্লেখ করেছেন, আরও অনেক কথা উল্লেখ করেছেন। তার সব কথার মূল কথা হচ্ছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী সাল্লাল্লাহু এর বাণী, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, এটাকেই সাব্যস্ত করেছেন, এটাকেই তিনি স্বীকৃতি দিয়েছেন। মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ থেকে আরও বর্ণিত হয়েছে, আরও অনেক বর্ণিত হয়েছে। তিনি আরও অনেক কথাই বলেছেন যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি সম্পর্কে, যে নবী সাল্লাল্লাহু নূরই আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি সম্পর্কে তিনি আরও অনেক আলোচনা করেছেন মাদারিজুন নবুওয়াত নামক গ্রন্থে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তিনি সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে কি বলেছেন একটু আমরা দেখে নিই। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে বিষয়টা শুনবেন আশা করছি। পবিত্র কোরআনের সূরা ইমরানের ৮১ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। অর্থাৎ আর যখন মহান আল্লাহ তাআলা সকল নবীর নিকট থেকে শপথ নিলেন, ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের নিকট থেকে এই মর্মে শপথ গ্রহণ করলেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করেছি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করেছি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকটে রসুল আসবেন, তোমাদের নিকটে নবীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে একজন রসুল আসবেন যিনি তোমাদের কাছে যা আছে তার সত্যায়ন করবেন, যিনি মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যা আছে তার সত্যায়ন করবেন, তখন অবশ্যই তোমরা তার উপর ঈমান আনবে। নবীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে একজন রসুল আসবেন যিনি তোমাদের কাছে যা আছে তার সত্যায়ন করবে, তিনি যখন আসবেন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে তিনি যদি তোমাদের কাছে আসে অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে। এরপরে আল্লাহ তাআলা বললেন ক্বালা আ'আকরারতুম, তোমরা কি এটা স্বীকার করলে? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বলছেন যে এটা কি তোমরা স্বীকার করলে? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং তোমরা কি আমার এই প্রতিশ্রুতি, আমার এই অঙ্গীকার, আমার সাথে এই কথা মেনে চলার অঙ্গীকার করলে? ক্বালু, সমস্ত নবীগণ বললেন আকরারনা, আমরা এটা স্বীকার করে নিলাম, আমরা এটার স্বীকৃতি দিলাম। ক্বালা, তখন আল্লাহ তাআলা বললেন ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এটা সূরা আলে ইমরান ৮১ নম্বর আয়াত। এই আয়াতের
এই আয়াত উল্লেখ করার পর ইবনে কাসির তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণিত হাদিস এখানে উপস্থাপন করেছেন, যেখানে তিনি বলেছেন যে মা বাআসাল্লাহু নাবিয়্যাম মিনাল আমবিয়ায়ে, আল্লাহ এমন কোন রাসূল প্রেরণ করেননি যার কাছ থেকে এই শপথ গ্রহণ করেননি, ইল্লা আখাযা আলাইহিল মিসাক, অর্থাৎ মা বাআসাল্লাহু নাবিয়্যাম মিনাল আমবিয়ায়ে ইল্লা আখাযা আলাইহিল মিসাক, অর্থাৎ আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠান নাই যাদের কাছ থেকে আল্লাহ তাআলা এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি গ্রহণ করেননি, তথা প্রত্যেক নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। লাইম বাআসা মুহাম্মাদান, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা প্রেরণ করেন এবং সেই নবী রাসূল জীবিত থাকে, ওয়াহিয়া হাইয়ুন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওই সমস্ত নবী রাসূল জীবিত থাকা অবস্থায়ও আল্লাহ তাআলা পাঠাতেন, তাহলে লা ইউমিনুন্না বিহি, তাদের অবশ্যই তার প্রতি ঈমান আনা আবশ্যিক হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়ালিয়ানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য করা তাদের জন্য আবশ্যিক হয়ে যেত। ওয়া আমারাহু আইয়াখুযাল মিসাক আলা উম্মতিহি, এবং এই স্বীকৃতিও যে তাদেরকেও এই নির্দেশ দিয়েছেন যে তারা যেন তাদের উম্মতদের কাছ থেকেও এই বলে শপথ নেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয় এবং তারা তাদের উম্মতদের কাছ থেকেও এই প্রতিশ্রুতি গ্রহণ করবে, ইয়াখুজুল মিসাকা আলা উম্মতি, তার উম্মতদের কাছ থেকেও এই প্রতিশ্রুতি গ্রহণ করবে যে লাইম বাআসা মুহাম্মদ, যদি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন, অহুম আহইয়াউন, এবং তারা সবাই জীবিত থাকেন, তাহলে অবশ্যই লা ইউমিনুন্না বিহি, অবশ্যই তারা তার প্রতি আনবে, বিশ্বাস করবে, ওয়ালিয়ানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য করবে। অর্থাৎ এই কথার মূল বক্তব্য হচ্ছে যে সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা এই মর্মে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন যে যদি তাদের জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, তাহলে তাদের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করা এবং তাকে সাহায্য করা। এমনকি তাদের উম্মতদেরকেও এই কথায় নির্দেশ দেয়া যে তারাও যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে এবং তাকে সাহায্য করে। এই কথাটি ইবনে কাসির এখানে উল্লেখ করেছেন সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতের ব্যাখ্যায়। এরপরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আরও বলেন, তিনি এই কথা বলার পরে আরও বলেন, ফার রাসূলু মুহাম্মদ খাতামুল আম্বিয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, সর্বশেষ নবী, খাতামুল আম্বিয়া সাল্লাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, দায়মান ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত তিনি হচ্ছেন মহান ইমাম, ওহুয়াল ইমামুল আযম, তিনি হচ্ছেন মহান ইমাম, আল্লাযী লাউ ওয়াজাদা ফি আই আসরিন ওয়াজাদা লাকানা হুয়াল ওয়াজিবুত তাআতিল মুকদ্দামা আলাল আমবিয়ায়ে কুল্লুহুম, ওই কথাটি যে অন্যান্য সকল নবীদের যুগেও যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়, তাহলে তাদের জন্য ওয়াজিব হয়ে যেত তার প্রতি আনুগত্য করা। ওয়ালিহাযা, এই জন্যই কানা ইমামুহুম লাইলাতুল ইসরা লামা ইজতামাউ, এই জন্যই মেরাজের রজনীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে একত্রিত করেছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সকলের ইমামতি করেছিলেন। ওয়াকাযালিকা হুয়া শাফিউ ফি ইয়াউমিল হাশর ফি ইতিয়ানির রাব লিফাজলিল কাজা, অনুরূপভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের জন্য আল্লাহকে বিচার শুরু করার জন্য সুপারিশ করবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন বিচার করবার জন্য আল্লাহ তাআলার কাছে। ওহুয়াল মাকামুল মাহমুদ, এবং আল্লাহ তাআলা তাকে এই জন্যই তাকে মাকামে মাহমুদ, আর এটাই হচ্ছে মাকামে মাহমুদ, সুউচ্চ মর্যাদা যেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ, যেটা তিনি ব্যতীত আর কারো জন্য শোভা পায় না। লা ইয়ালিকু আল্লাযী লা ইয়ালিকু ইল্লা লাহু, যেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো জন্যই শোভনীয় নয়। এটা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় এই কথাগুলো উল্লেখ করেছেন। সুতরাং
এই আয়াত স্পষ্ট প্রমাণ করছে যে মুহাম্মদ সাল্লামের উপরে ঈমান নিয়ে আসার জন্য সকল রাসূলের কাছ থেকে আল্লাহ তাআলা শপথ নেয়াটা মুহাম্মদ সাল্লামের সকল রাসূলের উপরে অর্থাৎ কুল্লি বা সামষ্টিকভাবে ফজিলত বা মর্যাদা। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেছিলেন, যদি আজ মুসা সাল্লামও জীবিত থাকতেন তাহলে তার জন্য আমার আনুগত্য করা ছাড়া আর কোনো গত্যান্তর থাকতো না। আহমদ মিশকাত। তাহলে এই আয়াত দ্বারা এবং এই বিষয়টি দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিয়ামত দিবস পর্যন্ত তিনি কি বহাল থাকবেন, তার প্রতি আনুগত্য করা, তিনি কিয়ামত দিবস পর্যন্ত নবী হিসেবে, রাসূল হিসেবে তিনি বিদ্যমান থাকবেন, বিদ্যমান আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর হিসেবে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, আচ্ছা এই বিষয়টা আমরা অন্য একটা আলোচনায় করব, আলোচনাটা দীর্ঘায়িত হয়ে গেল, দুঃখিত। তো আমরা যে বিষয়টি এখানে প্রমাণ করবার জন্য চেষ্টা করেছি তা হচ্ছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি নূর, যাকে আল্লাহ তাআলা তার নূর থেকে সৃষ্টি করেছেন। অতএব এ বিষয়টি আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। যারা এই মতের সাথে ভিন্ন মত পোষণ করছেন তারা এই বিষয়গুলোকে আসলে, এই হাদিসগুলোকে, এই মহান ব্যক্তিদের যে মন্তব্য, এই মহান ব্যক্তিদের যে আকীদা, এই আকীদার বিপরীতে তারা অবস্থান করছে। এটা সাধারণ জনগণকে তারা ধোঁকা দেবার জন্য চেষ্টা করছে। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই ভেবে দেখতে হবে। ধন্যবাদ।